এই যে 9 আগস্ট 2025 রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, এই রাখি বন্ধন এই মুসলিম সমাজে হাজারো হাজার লক্ষাধিক যুবক যুবতী ভাই বোনেরা এই রাখি বন্ধন, এই রাখি পূর্ণিমা উৎসব পালন করছে। সম্মানিত উপস্থিতি, এই যে রাখি পূর্ণিমা, রাখি উৎসব আজ মুসলিম উম্মাহ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মুসলিম জাতি এই রাখি বন্ধন পালন করছে। এই রাখি উৎসবটা কাদের? এই রাখি উৎসবটা কি আদৌ এই মুসলমান জাতির জন্য না কাদের জন্য? এই রাখি বন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমা, এইটা হচ্ছে দেব দেবীদের আচরণ, দেব দেবীদের উৎসব। আর যদি দেব দেবীদের উৎসব হয়, দেব দেবীদের আচরণ হয়, তাহলে এই রাখি বন্ধনটা কাদের উৎসব? হিন্দুদের উৎসব। কাদের? হিন্দু সম্প্রদায়ের মানুষের হচ্ছে এই রাখি বন্ধন, এই রাখি উৎসব। যদি এটা হিন্দু সম্প্রদায়ের মানুষের যদি এই রাখি উৎসবটা হয়, তাহলে আজ বর্তমানে এই মুসলিম উম্মাহ, এই মুসলমানের মধ্যে হাজারো হাজার লক্ষাধিক ছাত্র ছাত্রীরা কেন এই রাখি বন্ধন পালন করছে? আপনি আমি বাড়িতে বসে রয়েছে, হয়তো আমরা বুঝতে পারছি না এই মুসলমান উম্মাহ, এই মুসলিম জাতি এই রাখি বন্ধন পালন করে কিনা। আপনি স্কুল কলেজ টিউশনে চলে যান, দেখতে পাবেন হাজারো হাজার যুবক যুবতী ভাই বোনেরা তারা রাখি বন্ধন পালন করছে। নাউজুবিল্লাহ। আমরা যে রাখি বন্ধন পালন করছি, জানেন এই রাখি বন্ধন যদি আমরা পালন করি তাহলে আমাদের কতটা বিপদ হতে পারে, এর ফলে আমাদের কি হতে পারে? আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ যে ব্যক্তি কোন সম্প্রদায়ের বা কোন জাতির সাদৃশ্য করল, সেই ব্যক্তি ওই সম্প্রদায়, ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল, তাদের মধ্যে একজন হয়ে গেল। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4031। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা যদি ওই যে হিন্দু সম্প্রদায়, হিন্দু জাতির যদি আমরা উপাসনা করি, যদি আমরা তাদের সাদৃশ্য করি, তাহলে আমরা তাদের মধ্যে একজন হয়ে যাব। তাহলে কথা হলো যে এই রাখি বন্ধন, এই রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমা উৎসবটা কাদের? ওই হিন্দুদের, ওই হিন্দু সম্প্রদায়ের মানুষের। তাহলে যদি আমরা ওদের সাদৃশ্য করি, আমরা যদি ওই রাখি বন্ধন উৎসবটা পালন করি, তাহলে আমাদের তাদের সাদৃশ্য করা হয়ে গেল। তাহলে আমরা তাদের মধ্যে একজন হয়ে গেলাম। আর যদি আমরা তাদের মধ্যে একজন হয়ে যাই, তাহলে আমরা কাফের হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা কাফিরুনের মধ্যে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ, আমরা উপাসনা করি না যেটা তোমরা উপাসনা করো। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে এই কথা বলে দিলেন। কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বললেন, সমস্ত কাফেরগণকে ডাক দিয়ে বললেন, হে কাফেরগণ, তোমরা যেটা উপাসনা করো আমরা সেই উপাসনা করি না। তোমরা যে উপাসনা করো আমরা সেই উপাসনা করি না। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বলে দিলেন। তাহলে আজ বর্তমান কিছু আমরা নামধারী মুসলমান যুবক যুবতীরা রয়েছে, তারা এই আয়াতে, এই কোরআনের উল্টো করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কাফেরদেরকে যে তোমাদের উপাসনা আমরা করি না যেটা তোমরা করো। তাহলে আজ কেন আমরা মুসলমান সমাজ আমরা তাদের উপাসনা করছি, আমরা তাদের এই রাখি পূর্ণিমা উৎসব পালন করছি? সকলের কাছে আমি অনুরোধ করে বলছি, এই রাখি পূর্ণিমা উৎসব বন্ধ করুন। মুসলিম উম্মাহ যদি আপনি হয়ে থাকেন,
এই রাখি পূর্ণিমা উৎসব যদি আমরা পালন করি, আমাদের মহা বিপদ আছে আখিরাতে। আমরা এই মুসলমান থেকে আমরা বেরিয়ে যাব, আমরা হিন্দুদের মধ্যে একজন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমরা তাদের উপাসনা করি না, কিন্তু তারপরে আমরা উপাসনা করছি।